comment and subscribe. আল্লাহ পাক আপনাকে আমাকে জওয়ানিয়ত দিয়েছে, তবে জওয়ানিয়ত থাকবে না। যুবকেরা, আমরা যুবক আছি, আর দুনিয়া জমিনে একটা যুবক ছিল। যুবকেরা, হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুরের জামানা চলছে। ওই সময় একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। যুবকদেরকে লিয়ে অজ করছি আজকে, অসুবিধা নেই তো? জওয়ানদেরকে লিয়ে অজ করছি। পাপীর আল্লাহ করে অনেক অজ শুনেছে, যুবকেরা শুনে। এমন সময় যুবকের যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একটা অপূর্ব সুন্দর মহিলা ওই যুবকটাকে দেখে ফেললো। ওই যুবকটার প্রেমে পড়ে গেল। তবে ওই মহিলা জানতো এই যুবকের দিলে আল্লাহর ভয় আছে, কখনো আমার কথাকে মেনে নিবি না। শয়তানের সর্বশেষ চেষ্টা মহিলা। কি মহিলা? শয়তান আপনাকে যখন নামাজ থেকে দূরে রাখতে চাইবে, পারবে না। রোজা থেকে দূরে রাখতে পারবে না, হালাল কাজ থেকে দূরে রাখতে পারবে না। তখন আপনার কাছে একটা যুবতী মহিলা নিয়ে এসে দেবে। 100-র মধ্যে 85% মানুষ তখন রাস্তাটা ভুলে শয়তানের রাস্তায় চলে যায়। শুনতে খারাপ লাগলেও এটা সত্য কথা। আপনি কত বড় নামাজি, আপনি কত বড় পরেজগার, আপনি কত বড় হুজুর, আমি কত বড় পীরজাদা, তখন বোঝা যাবে গভীর রাতে কেউ থাকবে না, একটা সুন্দর মহিলা আমার হাত ধরবে। খারাপ লাগছে নাকি শুনতে? এটা সত্য, এটাই সত্য। 100-র মধ্যে 85% মানুষ রাস্তাটা ভুলে তখন শয়তানের রাস্তায় চলে যায়। আর শয়তানের সব থেকে বড় কৌশল কি? মহিলা। মহিলা নিয়ে এসে দেবে। ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন না। ওই যুবকদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই মহিলা থেকে ফেললো। তবে মহিলা জানতো এই যুবকের দিলে আমার আল্লাহ পাকের ভয় রয়েছে, এ কখনো আমার কথাকে মেনে নেবে না। ওই মহিলা বাড়ি চলে গেল। অনেকের বাড়িতে কাজের লোক থাকে, ওই মহিলার বাড়িতে একটা চাকরানি ছিল। ওই যুবতী মহিলা ওই চাকরানিকে বলেছিল, এ বাড়ির আমার চাকরানি, আমি অমুক যুবককে বড় মোহাব্বত করে ফেলেছি, আমি অমুক যুবককে বড় ভালোবেসে ফেলেছি, আমি অমুক যুবককে বড় পিয়ার করে ফেলেছি। তবে ওর দিলে আল্লাহ পাকের ভয় রয়েছে, ও কখনো আমার কথাকে মেনে নেবে না। ওই সময় বয়স্ক মহিলা বলেছিল, চিন্তার কোনো কারণ নাই, তুমি যখন আমাকে বলেছো আমি কিছু একটা ব্যবস্থা করব। ও আর এক শয়তান, বাড়িতে মহিলা চাকর, ও আর এক শয়তান ব্যবস্থা কিছু করছে। দেখা যায় ওই যুবকটা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি দিয়ে যায়। এমন সময় একটা অপূর্ব সুন্দর মহিলা ওই যুবকের সামনে দাঁড়িয়ে গেল। ওই যুবকটা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যায়। একটা বয়স্ক মহিলা নিজের আব্রুকে হেফাজত করে নিয়ে ওই যুবকের সামনে দাঁড়িয়ে গিয়ে ওই যুবকটাকে সালাম দিতে লাগলো। ওই যুবকটা সালামে জবাব দিয়েছিল। ওই যুবকটাকে বলেছিল, এ বাবা যুবক, আমার বাড়িতে কোনো পুরুষ নাই, আমার বাড়িতে একটা ভারী বোঝ রয়েছে, ওই বোঝটাকে আপনি কি উঁচুতে তুলে দেবেন? আমার বাড়িতে কোনো পুরুষ নেই, আপনি যাবেন একটু উপকার করে দেবেন। যুবকেরা, ওই যুবকটা মনে মনে করতে লেগে গেল,
অসহায়ের পাশে দাঁড়ালে দুনিয়ার কেউ খুশি হোক আর নাই হোক, অসহায়ের পাশে দাঁড়ালে আমার আল্লাহ তিনি খুশি হবে। কে খুশি হবে? যদি বলুন আল্লাহ খুশি। ওই যুবকটা বলেছিল, মা ও মা মহিলারা চলো মা তোমার উপকার করে দেব। যুবকেরা এমন সময় দেখা যায় ওই যুবকটা আগে আগে যায় আর বয়স্ক মহিলা পিছনে পিছনে যাচ্ছে। পিছন দিক থেকে বয়স্ক মহিলা বলেছিল, এ বাবা যুবক, ওই যে বড় বাড়িটা দেখছো ওই বাড়িটা আমার, ওই বাড়ির মধ্যে তুমি প্রবেশ করো। বয়স্ক মহিলাটা এমন সময় দেখা যায় এই যুবকটা যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছিল, বয়স্ক মহিলাটা দরজাটা লাগিয়ে দিয়ে পিছন দিক দিয়ে ছিটকিনি টেনে দিল। যুবকটা কোথায়? ঘরের ভেতরে। বয়স্ক মহিলা কোথায়? বলুন, শুনছেন তো আপনারা? কি শুনছেন বলুন, ভুল শুনছেন না ঠিক শুনছেন, ওই জন্য যাচাই করে নিচ্ছি। বয়স্ক মহিলা ভাই, যুবকটা ঘরের ভেতরে দরজা লাগানো। যুবকটা ভেতরে ঢুকে দেখছে সেই শয়তান মহিলা, অপূর্ব সুন্দর মহিলা। যুবকেরা ওই যুবতী মহিলা ওই যুবকটাকে বড় নোংরা নোংরা কথা বলতে লেগে গেল। যুবকটা কি বলেছিল, এ মহিলা আমার আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। আমাদেরকে কেউ দেখছি না ঠিকই কথা, আমাদেরকে দেখছে একজন, তিনি হলেন আমার আল্লাহ। তোমার আমার কি হবে আল্লাহ ভালো জানে। একটা অপূর্ব সুন্দর মহিলা ঘরের ভেতরে হাত ধরে, মাফ করবেন আপনাদের কাছে ভালো সেজে মনে হয় লাভ নেই, আমার আছে নাকি লাভ? আপনাদের কাছে ভালো সেজে আমার কোনো লাভ আছে? জান্নাত দিতে পারবেন আপনারা? যদি বলেন জান্নাত দিতে পারবেন তাহলে ভালো সাজছি। আমি চোখ বন্ধ করে মদিনায় যাই, আমি প্রথমতম আসমানে যে আসরের নামাজ পড়ি। বুঝতে পারছেন কি আমার কথা? ভালো সাজতে যদি বলেন যে আমরা জান্নাত দিতে পারবো তাহলে আমি ফেরেশতা সেজে যাচ্ছি। কিন্তু আমার জানা মতে আপনাদের হাতে জান্নাত দেবারও ক্ষমতা নেই, আর জাহান্নাম দেবারও ক্ষমতা আপনাদের হাতে না, আমার আল্লাহ দেবে। তাহলে ভালো যদি শাস্তি হয় আপনাদের কাছে নয়, কার কাছে? জোরে বলুন, আল্লাহর কাছে। তোমার আমার কি হবে ওই দিনই বুঝা যাবে। আল্লাহ যেন আমাদের হিফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। ওই মহিলাটা ঘরের ভেতরে যুবকটাকে নোংরা নোংরা কথা বলছে। দেখো একটু মিলাও, আমরাও যুবক ওটাও যুবক, আমাদেরও রক্ত গরম ওনারও রক্ত গরম। রক্ত গরমের গুরুত্ব আমরা হয়তো বুঝছি না, তবে শোনো, একটা মুরব্বির নামাজ, একটা মুরব্বির ইবাদত আর একটা যুবকের ইবাদত, আল্লাহর দরবারে যুবকের ইবাদতের গুরুত্বটা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা নোংরা নোংরা কথা বলতে লেগে গেল। যুবকটা একটাই কথা বলছে, এ মহিলা আমাদেরকে কেউ দেখছে না, এটা অতি সত্য, তবে আমাদেরকে দেখছে আমার আল্লাহ। যুবকের দিলে কার ভয় আছে? জোরে বলুন, আমাদের দিলে কার ভয় আছে? বান্দা। আমরা জিনা করব মনে করি বান্দা যদি দেখে ফেলে, কি ইয়াজ করা যাবে তো নাকি? আমরা ফাংশনে যাব মনে করি গ্রামের চাচা যদি দেখে ফেলে, কোনো মেয়ের হাত ধরে ঘুরবো মনে করি যদি কেউ দেখে ফেলে, যাত্রায় যাবো যদি গ্রামের কেউ দেখে ফেলে, গ্রামের মানুষ ভালো বলে, যদি কেউ দেখে ফেলে, তাহলে ভয় কাকে হচ্ছে? আল্লাহকে না বান্দাকে? যদি বলুন না, বান্দাকে ভয় হচ্ছে। বান্দাকে ভয় করেন, বান্দা যদি জান্নাত দিতে পারে।
আর বান্দা যদি জান্নাত না দিতে পারে, বান্দাকে ভয় করবেন না। আপনি জেনা করতে মন যাচ্ছে, আপনার জেনা করেন। ফাংশনে যেতে মন যাচ্ছে, ফাংশনে যান। যাত্রায় যেতে মন যাচ্ছে, যাত্রায় যান। সিনেমা হলে যেতে মন যাচ্ছে, সিনেমা হলে যান। যদি আল্লাহকে লুকোনো যায়, যদি বলুন না আল্লাহকে লুকোনো যায়, আপনার জেনা করতে মন যাচ্ছে, আপনি জেনা করেন, কোনো অসুবিধা নেই। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। কপালে পড়েও যাও, আমার কোথা থেকে কি যায়, ঠিক একটা একটা ঠিক পড়ে যায়। জেনা করতে মন যে, ভালো করে শোনেন, আপনারা শুনছেন তো, আপনাদেরও না মন উড়ো উড়ো হয়ে আছে। জেনা করতে মন যাচ্ছে, জেনা করেন। যদি আল্লাহকে লুকোনো যায়, আল্লাহকে লুকোনো যাবে? জোরে বলবেন। আল্লাহকে লুকোনো যায় না, জেনা করাও যাবে না। আল্লাহকে লুকোনো যাবে না, ফাংশনে যাওয়াও যাবে না। আল্লাহকে লুকোনো যাবে না, যাত্রায় যাওয়াও যাবে না। যদি আল্লাহকে লুকাতে পারেন, সব করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহকে লুকোনো যায় না। আহারে ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই যুবকটাকে যখন ওই মহিলা কোনো মতে পাকড়াতে পারছে না, ওই মহিলাটা ওই যুবকটাকে জিনা করার দাওয়াত দিল। কি করে? জিনা, জিনা। এই কথাটা যখন যুবকটা শুনেছে, যুবকের দিলে আমার আল্লাহর এত ভয় আছে, এই কথাটা শোনার সাথে সাথে যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? মিলাতে হবে, মিলিয়ে নিতে হবে। আমরা বলে সব তো যা হয় হবে, তওবা করলো ওখানে। আল্লাহ যেন হিফাজত করেন। আমাদের ঈমান বড় দুর্বল রে বাবা, খারাপ লাগার কিছু নেই। আমাদের ঈমান কচু পাতায় দুলছে। কচু পাতায় পানি দিলে যেমন দোলে, ওই রকম দুলছে। আল্লাহ নবী বলেছে, আখিরি জামানায় সকালে মুমিন থাকবে, সন্ধ্যে বেঈমান হয়ে যাবে, বুঝতেই পারবে। ওই যুবকটা যখন বেহুশ হয়ে গিয়েছিল, ওই মহিলা মনে করেছে যুবকটা মারা গিয়েছে। যুবকের হাত পা ধরে নিয়ে ভাড়ারে ফেলে দেয়া হলো। ওই যুবকের আব্বা যান ওই যুবককে খুঁজতে খুঁজতে যুবককে খুঁজে পেয়ে গেল। ওই যুবকটাকে তুলে নিয়ে বাড়ি চলে গেল। আল্লাহ পাক ওই যুবকের হুঁশটা দিয়ে দিয়েছে। যুবকের হুঁশ আসার সাথে সাথে ওনার আব্বা জান জিজ্ঞাসা করেছিল, বাবা যুবক কি হয়েছিল বাবা? তখন ওনার কথা শুনে ছেলেটা সব কথাটা ওনার আব্বা জানকে বলল। আমার সাথে ঘটেছে সব বলার পরে দিন ওই কথাটা যখন বলেছিল, আমাকে ওই শয়তান মহিলা জিনা করার দাওয়াত দিয়েছে। মহিলা যখন জিনা করার দাওয়াত দিয়েছিল, কি হয়েছিল? আল্লাহর ভয়ে পাপকে শোনাতে যে আল্লাহর ভয় আর বেহুশ হয়নি, এত দিলে আল্লাহর ভয়। হ্যাঁ, আমার আল্লাহ দেখছে আমাকে, আমাকে মহিলাটা জিনা করতে বলেছে, আল্লাহর ভয়ে মারা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না, আমরা যুবক, আর ওটাও তো যুবক ছিল। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক হুজুর মসজিদের মধ্যে নামাজ আদায় করছে। হযরতে ওমর সালামটা ফিরে নিয়েছে। হযরতে ওমর ফারুক সালামটা ফিরে নিয়ে পিছন দিকে তাকিয়ে দেখে বলেছিল, মসজিদের মধ্যে সবাই রয়েছে, একটা মুরব্বি কেন নাই? সবাই এসেছে, একটা মুরব্বি
কে? ওই যুবকের আব্বাজান হযরত ওমর ফারুককে পুরো কওলটা শোনানো হলো। হযরত ওমর ফারুক শুনে বড় খুশি হয়ে গেল। না আল্লাহর ভয় মারা গেছে, আর তো আল্লাহর ভয় ছিল। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেছিল, ওই যুবকের জানাজা কোন জায়গায়, ওই যুবকের দাফন হয়েছে কোন জায়গায়। হযরত ওমর ফারুক নিয়ে যাওয়া হলো। হযরত ওমর ফারুক ওই যুবকের কবরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, এ যুবক, শুনলাম তুমি নাকি আল্লাহর ভয়ে মারা গিয়েছো। বলছে হযরত ওমর ফারুক, হযরত ওমর ফারুক ওই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, শুনলাম তুমি নাকি আল্লাহর ভয়েতে মারা গিয়েছো। হে যুবক, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে নাকি আমার আল্লাহর ভয়েতে মারা যায়, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক একটা জান্নাত নয়, দুটো জান্নাত দিয়ে দেবে। কটা জান্নাত বলুন না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুটো জান্নাত দেবে। হযরত খলিফাতুল মুসলিমিন বলেছিল, এ যুবক, তুমি কি দুটো জান্নাত পেয়েছো? হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করছে, তুমি কি দুটো জান্নাত পেয়েছো? ওই সময় যুবকটা কবরের ভেতর থেকে বলেছিল, ও হযরত ওমর, বিশারত, আল্লাহ সত্য, আল্লাহর কোরআনও সত্য। আমি মারা যাবার পর আমাকে দাফন করা হয়েছে, আমাকে দাফন করার সাথে সাথে আমার আল্লাহ পাক আমাকে একটা নয় দুটো জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত? জোরে বলুন। দুটো জান্নাত দিয়েছে। তাহলে আমাদের দিলে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ আমাদের দেবে না? আল্লাহ কি দিয়ে দিয়ে জান্নাত শেষ হয়ে গেছে? আল্লাহর ক্ষমতা কমে গেছে। আস্তাগফিরুল্লাহ। আমাদের দিলে যদি থাকে আল্লাহর ভয়, আমার আল্লাহ আমাদেরও দেবে। কি ভাবছেন আমরা পারবো না? ও কপাল কি আমাদের হবে? কেন মন ছোট করছো? তোমার গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? জোরে বলেন। আল্লাহর রহমত। দেখো না, একজনের কথা বলে দিয়ে যায়, নাম ছিল, সকলেরই জানা রয়েছে, প্রতাপ চন্দ্র সেন। কি নাম ছিল? প্রতাপ চন্দ্র। মুসলমান মনে হচ্ছে? মুসলমান মনে হচ্ছে কি? হাওড়া জেলা জমিনে শুয়ে আছে সুফি আব্দুল মোমেন। যাও কবরটা দেখে যাও, আল্লাহ নূরানিতে নূর করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উনি যদি পারে, আমরা পারবো না কেন? কথা বুঝছেন কি আমার আপনারা? আল্লাহ নবী বলেছে ১৫০০ বছর আগে, আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী আসবে না। নবী আসার রাস্তা খোলা না বন্ধ? বন্ধ। ওলি হবার রাস্তা বন্ধ? কি রে যুবকেরা বলবে তো, ওলি হবার রাস্তা বন্ধ? খোলা আছে তো, কেন পারবো না আমরা? কেন পারবো? এই ছেলেরা, যুবকেরা, তোমার কখনো গুনাহটা বেশি হতে পারে না, আমার আল্লাহর রহমতটা বেশি। দেখো না, কত বড় বড় সুদখোর ওলি হয়ে গিয়েছে, কত বড় বড় মদখোর ওলি হয়ে গিয়েছে, কত বড় বড় জিনাখোর ওলি হয়ে গিয়েছে। এ যুবকেরা, তাহলে তুমি আমি কেন পারবো না? মুসা নবীর জামানা চলছে, মুসা নবীর কাছে ওনার উম্মতেরা আসলো। মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমিও পারি, এমন ঘটনা বলবো জীবনও ঘটনা শোনেন, জানি ভাববেন না হয়তো হুজুর জানেন। এমন ঘটনা বলবো আপনি কেন আপনার দাদু জীবনে শোনেন, ঘটনাও জানেন।
কিন্তু ওই ওয়াজ আর কতদিন শুনবেন? কিন্তু পরিবর্তন হতে হবে। কিন্তু ভুল বলছি না, পরিবর্তনের দিকে আসতে হবে। শুধু ওই কানে হাত দিয়ে খেঁচে সুবহানাল্লাহ বললে কি জান্নাত চলে যাবেন? তো কাজ করতে হবে রে বাবা। আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে, ঠিক না ঠিক? সম্পর্ক আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আপনার সাথে আমি সম্পর্ক রাখতে নারাজ, কোন সম্পর্ক তোমার সাথে আমার নেই। দূর থেকে সালাম করি, বাপ 70 হাত দূরে থাকবে। আবার আপনাকে আমি বুকে টেনে নেব। আপনার আর আমার মধ্যে যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে তাহলে আপনাকে বুকে নেব। আর আপনার আর আমার মধ্যে যদি আল্লাহ আল্লাহ রসুল না থাকে, আপনার সাথে আমার কোনো সম্পর্ক রাখার ইচ্ছা নেই। বুঝছেন তো আমার কথা ভাইরা? তাহলে আমরা দুনিয়াতে একসাথে আছি, আল্লাহর জান্নাতেও একসাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। থাকবো তো? এখন হয়তো কেউ মনে মনে করছে জান্নাত যাবে, মনে মনে হয়তো করছে জান্নাত যাবে। জান্নাত কার? জোরে বলুন না। আল্লাহর জান্নাত। আল্লাহ যদি দেয়, কারো বুক ফাটলে অসুবিধা আছে? আল্লাহ জান্নাত আল্লাহর। আল্লাহ যদি দেয়, তোর বুক ফাটে কেন? তোর মতন বখিল আমার আল্লাহ না, ঠিক না বেটি? আমার আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায় না। ইনশাআল্লাহ আমার আল্লাহর রহমত থাকবে আমাদের উপর। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জাহান্নাম ঘোষণা করে, আপনাদের কষ্ট হবে না? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আল্লাহ দেয় জুবায়ের জাহান্নামী, আপনাদের কষ্ট হবে না? আপনি যদি জাহান্নামায় যান, আমার কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। তাহলে দুনিয়াতে একসাথে আছি, আল্লাহর জান্নাতেও যেন একসাথে থাকি, ঠিক না বেটি? এই যে মুরব্বী বাপগুলোর সাথে আমার বাপ চাচাদের সম্পর্ক ছিল, ঠিক না বেটি? ইনার দাদুদের সাথে আমার দাদুজানদের সম্পর্ক ছিল, তিনার দাদুদের সাথে জামানার মুজাদ্দিদের সম্পর্ক ছিল। এখন ইনাদের ছেলে পুলেদের সাথে আমাদের সম্পর্ক। যে যেমন হবে, যে যার সোহবতে বসবে, সে তার মতো, ঠিক না বেটি? তোমরা আমাদের সাথে আছো, আমাদের সাথে থাকো, মহব্বত করো, ভালোবাসো, প্রেম করো। তাহলে তোমাদের ভালোর দিকটা ভাবা আমাদের দরকার আছে না? না। দুটো কথা বলে যাব, মানবেন? আপনার বাপ চাচারা কিন্তু মেনেছিল, আপনার বাপ চাচারা আমার বাপ চাচাদের কথা মেনেছিল, আপনার দাদুরা ছোট হুজুরের কথা মেনেছিল। কি গো, তোমরা আমাদের কথা মানবে না? মানবেন তো? হ্যাঁ, দুটো কথা বলে যাচ্ছি, দুটো সবক দিয়ে যাচ্ছি, এই দুটো মানবেন। 1 নম্বর, যারা নামাজ পড়েন না, কাল থেকে কম করো 1 ওয়াক্ত করে নামাজ পড়বেন। বুঝতে পারলে? আবার ফতোয়া টতুয়া দেন না যেন। এখন আম মানুষ সব ডবল ডিগ্রির আলেম, আম মানুষ চায়ের দোকানে বসে বুখারী শরীফের খবর হয়। আপনাদের এই দিকটাই হয় নাকি জানিনি আমি। মাচা গ্রামে মাচা হয় জানেন? ছেলেরা সব আড্ডায় বসে বসে ওই মাচাই বসে বুখারী শরীফের খবর নেয়। এক হাতে বিড়ি, বাদল বিড়ি ধরে রেখে জায়গাতে খবর নিচ্ছে বুখারী শরীফের, ফাঁসে মুখে দাঁড়িয়ে নেই। বুঝতে পারছেন না এই সমাজ কতটা ডেভেলপ করবে? বুঝতে পারছেন তোমার কথা? ফতোয়া দিয়ে দেন না যেন। এখন আম মানুষ শোনো সব ডবল ডিগ্রির আলেম হয়ে গেছে। হুজুরের ভুল ধরে ফেলি হলো যে, দেখেছো হুজুরের মনে ঈমান চলে গেছে। আল্লাহ বলেছে কক্ত, আল্লাহ বলেছে কক্ত। আমি কি বললাম? কাল থেকে কেউ ফতোয়া দিয়ে দেবে হুজুর কাফের হয়ে গেল। আল্লাহ বলছে 5 ওয়াক্ত, তোদের হুজুর বলছে 1 ওয়াক্ত। নাউযুবিল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। যদি কেউ 1 ওয়াক্তকে অস্বীকার করে, সে কাফের হবে। কি হবে? জোরে বলুন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। যদি কেউ 1 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। আমি কি অস্বীকার করলাম? নাউযুবিল্লাহ। আমি বললাম জিনারা নামাজ আদায় করেন না, কাল থেকে কম করো 1 ওয়াক্ত করে পড়বেন। কেন এই কথাটা বললাম একদম শর্টে বুঝিয়ে দিই, নাই আমি চলে যাওয়ার পর। এখন তুমি বললাম মাচাই বসে ফতোয়া হয়, চলে যাবার পর হয়তো এখন কেউ বলবে আচ্ছা বলো সব মানা যায়, এইটা কি মানা যায়? আল্লাহ বলছে 5 ওয়াক্ত, তোদের হুজুর বলছে 1 ওয়াক্ত। তখন গোটা গ্রামের মানুষ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। না, ঠিকই কথাই মানা যাবে না। বুঝতে পারছেন কেন? আমার বলার কারণ হচ্ছে একটা, কি মিষ্টি যে খায়, একদম শর্টে বুঝাচ্ছি, মিষ্টি যে খায় মজা সে পায়।
জলসায় তাবারুক হয়েছে তো? হ্যাঁ, কি হয়েছে? ডাল আলু হয়েছে, আবার গোশ রান্না বা চাল, গোশ না হলে তো আবার ভাত উঠবে না। কেমন মজা হয়েছে জানেন? কথা বলছি, আমি যে গোশ রান্না হয়েছে বলছি, ডালও হয়েছে, আমি কেমন টেস্ট হয়েছে জানেন কি? কখন জানবেন? খাবার পর নয়, গালে দিলেই বুঝে নেবেন। গালে দিলেই তো বুঝে যাবে টেস্টটা কেমন। না পুরো খাবার পর বুঝবেন টেস্ট কেমন, গালে দিলেই বুঝে যাবে টেস্ট কেমন। নিশ্চয়ই যদি কোনো কমিটির ছেলে খেয়ে থাকে যে কেমন হয়েছে দেখতো খাবার, আমাদের যদি কেউ খেয়ে থাকে ও জানে কেমন হয়েছে। আপনাদের কি বিরক্ত লাগছে? সকলকে জিজ্ঞাসা করছে, যে খেয়েছে সে জানে। তাহলে আপনি খাননি, আপনি জানেন না। আপনি জলসার আখেরি দুয়ার পর খাবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। এখানে নামাজি আছেন না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়েন, কষ্ট দেবো একটুখানি, হাতগুলো তুলবেন, কষ্ট দেবো একটু, হাতগুলো তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত আবার। আপনারা একটু আমার সাক্ষী দেবেন, কেন আমি তো মিথ্যে বলে দিয়ে পালাতে পারি। আপনারা একটু বলবেন সত্য মিথ্যে। নামাজি মোহাব্বত আছে না নাই? নামাজিরা বলেন, একটু জোরে বলেন। নামাজে প্রেম আছে না নাই? নামাজে ভালোবাসা আছে না নাই? নামাজ পড়লে অন্তরটা শান্তি পাই না পাই না? নামাজ পড়লে মনটা ভালো থাকে না থাকে না? নামাজ না পড়লে মানে বলে বোঝানো যাবে না, মিজাজ খিচলে থাকে। ভালো কথা বললে জানে বেরোখান থেকে, সামনে থেকে জ্বালাচ্ছি, আমার নামাজ পড়া হয় না। আমি কি ভুল বললাম? আমি কি বেনিয়ে বললাম? নামাজিরা বলেন না, আমি কি বেনিয়ে বেনিয়ে বললাম না ঠিক বললাম? তাহলে নামাজে মহব্বত আছে তো? যারা এক ওয়াক্ত নামাজ পড়েনি এদের দিলে আছে ওই মহব্বত? যদি মহব্বত থাকতো তাহলে নামাজ কাজা করতো? এক ওয়াক্ত করে কাল থেকে যদি নামাজ পড়ে, মায়ের পেট থেকে কেউ ওলি হয়ে আসে না, এসেছে? মায়ের পেট থেকে কেউ ওলি হয়ে এসছে? আপনারা এসছেন নাকি? আমিও আসি। তাহলে আমাদের জীবনে সকলের গুনাহ আছে। কাল থেকে যদি এক ওয়াক্ত করে নামাজ পড়ে, 1 মাস পড়ার পর দিলের মধ্যে সরষে পরিমাণ হলো ভালোবাসাটা জাগবে না জাগবে না? বলুন, জাগবে তো? তাহলে মহব্বত যখন জাগবে, যখন ভালো লাগবে, তরকারিটা যখন ভালো লাগে, তখন যতটা আশা করা যায় না খাবো আমি, তার থেকেও বেশি খেয়ে ফেলি। কেন বলেন তো? মজা লাগে। ভুল বললাম কি? আর যদি মজা না লাগে, পেটে যতই খিদে ফেলে দে, টান মেরে, খিদে আছে, মজা লাগছে। নামাজটা যদি 1 মাস 1 ওয়াক্ত করে পড়ে, দিলের মধ্যে প্রেম ভালোবাসা পয়দা হবে না? হবে না? হয়ে যাবে। যখনই পয়দা হয়ে যাবে, বেশ মজা লাগছে তো 2 ওয়াক্ত দেখবেন পড়বে, বেশ মজা লাগছে তো 3 ওয়াক্ত পড়বে, আরো মজা বাড়বে, আরো ভালো লাগবে, 4 ওয়াক্ত পড়বে। আল্লাহ যদি চায় একদিন না একদিন ও 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষাটা ভুল দিয়ে গেলাম আমি। যদি কারো মনে হয় না যেন শিক্ষাটা ভুল হয়ে গেল, তাহলে তুই অত করতে পারতিস, আমাকে নিয়ে দিকে। বুঝতে পারছেন না? তাহলে একটা কথা বললাম, 1 ওয়াক্ত করে নামাজ পড়বেন কাল থেকে। আবার এই কথাটা শুনে 5 ওয়াক্ত নামাজিরা 4 ওয়াক্ত ছেড়ে দিয়ে যেন 1 ওয়াক্ততে চলে আসবেন না, নাউজুবিল্লাহ। আপনিও তো যাবেন, আমাকেও নিয়ে যাবেন। বুঝতে পারছেন কি? মানে এই ওয়াজটা নামাজিদের জন্য নয়, কাদের জন্য? হ্যাঁ, বেনামাজিদের জন্য। আর একটা কথা বলবো, আরেকটা, যাদের মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নেই, কি নেই, খুব অসুবিধা হচ্ছে। ওই জন্য একটা জলসায় 2 বার যেতে নেই। একটা জলসায় 2 বার, আমি কোন জলসায় 2 বার যাই না। একটা জলসায় একবার যাই। খুব রিয়ার 1টা 2টো 3টে খুব মহব্বতের হয়ে যায়, 2 বার। 1 ঘন্টার জন্য এসেছি, ওই আগের বারও এসেছি, হরেক মাল 5 টাকা হয়ে গেছে, আর কা মুরগি ডাল করা চলবে না রে। শুনলাম তো 2 বছর 3 বছর পর এলে একটা মহব্বত থাকবে। তাহলে শুনছেন কি? আর আলোচনা করবো বলছেন? অসুবিধা হচ্ছে না তো ভাইরা? তাহলে ওই একটা কথা বললাম, নামাজ পড়বেন, আর যাদের মুখে কি নাই, দাড়ি নাই, মুখে দাড়ি রাখবেন। আমি তো আল্লাহর কাছে খালি দোয়া চাইছি, আল্লাহ আমার চাপ দাড়ি দাও, চাপ
দাড়িটাও বড় হতে চাইছে। মনে করবেন না যেন ছাঁটে হুজুর, সুদ করে চিন্তাধারা কখনো অলির মতন হয়নি। তুই যেমন তোর চিন্তাধারাটা ওই রকমই হবে, ঠিক না বেঠিক? মাতালের চিন্তাধারা কত ভালো হবে না হুজুর, মনে হচ্ছে দাড়িটা ছাঁটে, বুঝলি তাই না, বাড়ে না। তুই তো তোর চিন্তাধারা যেরকম ওই রকম, তোর ধারণা যেরকম ওই রকমই ভাবছিস। আর আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ যেন আমার দাড়িটা পেকে যায়, সাদা যেন হয়ে যায়। কেন বলেন তো? যদি আপনাদের ভক্তিটা আছে, সাদা হয়ে গেছে মানে ভালো বয়স হয়েছে, পাকতেও চাই। যাক, যাদের মুখে দাড়ি নেই, মুখে দাড়িটা রাখবেন। দাড়িটা রাখলে কি ইজ্জত কমে যায়? জোরে বলবেন, আরো জোরে বলেন না। যখন দাড়ি রাখেন কি হয়? ইজ্জত কমে না বাড়ে? বলবেন তো, ইজ্জত কমে যায় না বেড়ে যায়? গন্ধ বেরোয় নাকি গা থেকে? দাড়ি রাখলে গন্ধ বেরোয় নাকি? তাহলে দাড়িটা রাখুন কেন? মুখে দাঁড়িয়ে রাখো। জামি কে বাগারে সভি ঈদ মনাओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम खिमारो, चलो बेसहारो, खबर सुनाओ, हुजूर आ गए हैं। अल्लाह सारे रसूलों का सुल्तान आया। अरे गज गुला हो, अरे बादशाह हो, निगाह झुकाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा रहमतों का बसीरा, उजाला उजाला, सबीरा सबीरा, चार सू रहमतों का बसीरा, उजाला उजाला, सबीरा सबीरा। हलीमा को पूछी खबर आमिना की, मेरे घर में आओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा কটা ফেরেশতা? দুটো, কানা আর কালা। ও দেখবেন জুবায়ের সিদ্দিকী কোন হুজুরের ছেলে, ও দেখবেন এই ইমাম সাহেবটা কোন মসজিদের ইমাম, ও দেখবেন এই মুফতিটা কোন দলের,
ও দেখবে না এই প্রধানটা সিপিএম এর, টিএমসি, না কংগ্রেসের, না বিজেপি, না আইএসএফ এর। দেখবেন সরপিটা দেখেছেন? সরপিটা অসুবিধা হচ্ছে না? সরপিটা দেখেছেন? Thank you for watching this video. Like, comment, share and subscribe.